সংগ্রামে অংশ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া 11 নং ওয়ার্ড বিএনপির কর্মী ইব্রাহিমকে দীর্ঘ 2.5 বছরেও নারায়ণগঞ্জে অনেক বড় বড় বিএনপি নেতা তার কোনো খোঁজ খবর নেননি। অবশেষে দীর্ঘ 2.5 বছর পরে বিএনপির এই ত্যাগী কর্মী ইব্রাহিমকে চিকিৎসার জন্য নেওয়া হলো হাসপাতালে। রবিবার 29 জুন সকালে তারেক রহমানের নির্দেশে আবু জাফর আহমেদ বাবুল গুরুতর আহত ইব্রাহিমকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে জানান, যাকে আমরা ওই দিন ওইখানে ফেলে রেখে যাদের যান নিয়ে পালিয়ে আসার জন্য বাধ্য হই, আমরা ওনাদের যে প্রপার চিকিৎসাটা সেটা দিতে পারি নাই। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক অভিভাবক উনি ওনার চোখে পড়ার কারণে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যিনি দীর্ঘদিন এই দলের প্রতি তার দায়িত্ব থেকে সর্বোপরি নেতাকর্মীদের দেখভাল রাখেন, সে বাবুল ভাই এই দায়িত্বটা নিয়েছেন। আমরা এখন আশা রাখি যে ইনশাআল্লাহ ইব্রাহিম ভাই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। এবং এদিকে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেন, নারায়ণগঞ্জের জনপ্রিয় পোর্টাল এনএনটিভিতে সংবাদ প্রকাশিত হওয়ার পর আমি দেখে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রেদওয়ান আহমেদ সজীবকে ফোন দিয়ে বিষয়টি জানি। তারপর আমি ইব্রাহিমের বাসায় যাই। 2023 সালের পল্টনে 28 অক্টোবর বিএনপির আন্দোলনে যোগ দেন ইব্রাহিম। সে সময় অতর্কিত হামলার শিকার হন তিনি। পুলিশ তাকে লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে এবং পরে তাকে বেধড়ক মারপিট করা হয়। এতে করে সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে পুলিশে বুট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে মৃত ভেবে ইব্রাহিমকে ফেলে যায়। সেই থেকে অচল হয়ে পড়েছে দুটি পা। ইব্রাহিম শয্যাশায়ী হয়ে পড়ে। তার 3 সন্তানের লেখাপড়া একেবারে অনিশ্চিত। পরিবারের ঘানি টানতে বড় ছেলে কাজে যোগ দেন এবং মা বাসাবাড়িতে কাজ করেন। গত 3-4 দিন আগে আমি যখন এই নিউজটা দেখলাম, অনেকের সাথে যোগাযোগ করি, সজলও ছিল এই জায়গাতে, করার পরে জানতে পারি এবং যাই না আমি এই জায়গাতে আসি। আইসা তখন ইব্রাহিমের অবস্থাটা দেখলাম এবং সমস্ত ঘটনাটা শুনলাম যে ওই অবস্থায় কী ছিল। এই অবস্থার মধ্যেই সাথে সাথে আমি যোগাযোগ করি লন্ডনে। ওই জায়গায় পারভেজ মল্লিক আছে, ওনার সাথে আমি আলাপ করি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করেন এবং উনি এটা দায়িত্বভার নেওয়ার পরে আমাদের নির্দেশ দেন যে পঙ্গু হসপিটালে ওনারাই আলাপ আলোচনা করে সমস্ত কিছু ঠিক করে, শুধু টেলিফোন নম্বরগুলো আমাকে দিছে যে যোগাযোগ করার জন্য। আমি ওনাদের অন বিহাফ অফ দেন অ্যাকচুয়ালি আমি এইটার এই যে আজকে আপনি দেখলেন যে গত পরশু দিন আমি আসছিলাম, আইসা আলাপ টালাপ করে গেছে এবং আজকে আল্লাহর মতো পাঠিয়ে দিছি। আমি যদি আল্লাহ যদি সহায় থাকে তাহলে উনি সুস্থ হয়ে আবার ফিরে আসবো। এই ভোটের কার্যক্রমে যাতে অংশগ্রহণ করতে পারে আমি এটাই কামনা করি এবং তার সুস্থতা কামনা করি। হ্যাঁ, এই জায়গাতে আমি 2-3 জন গেছে। হ্যাঁ, অবশ্যই একদম কন্টিনিউয়াসলি মনিটরিং করা হইব। হ্যাঁ, আমার পক্ষ থেকে। রিপোর্ট করেছেন সাগর খান, এনএনটিভি, নারায়ণগঞ্জ।